টানা এক সপ্তাহে বৃষ্টিতে জলবদ্ধতা হয়ে পড়ে পটুয়াখালীর রাঙাবালির বিস্তীর্ণ ফসলি জমি। বিশেষ করে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়, যার ফলে মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে কৃষকরা। এ অবস্থায় অনাবাদি থেকে যেতে পারে জেলার অনেক জমি। কোথাও হাঁটু পানি, কোথাও বা আবার কোমর পানি। টানা বৃষ্টিতে ডুবে যায় পটুয়াখালীর রাঙাবালি ফসলের মাঠ। আমন ধানের জন্য তৈরি করা বীজতলা পানির নিচে তলিয়ে যায়। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে রাঙাবালি উপজেলায় 500 হেক্টর জমিতে বীজতলা করা হয়। এর ভেতর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে উপজেলায় প্রায় অর্ধেক কৃষক নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হবেন। তাতেও সময় বেশি লাগবে এবং খরচতা বৃদ্ধি পাবে। এ অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা এবং আবহাওয়া স্বাভাবিক হওয়াটাই এখন একমাত্র কৃষকের ভরসা। তবে আর্থিক প্রণোদনা সহ ক্ষতিগ্রস্ত চাষিদের সব ধরনের সহযোগিতা করা হবে জানান কৃষি বিভাগ। কৃষি অফিস থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে প্রায় 3000 কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষকদের কাছে বীজ সংরক্ষিত রয়েছে, ফলে কৃষকরা নতুন করে আবার বীজতলা তৈরি করতে পারবে এবং সামনে যদি আবার কোনো বৃষ্টিপাত না হয় এবং যদি জোয়ারের পানিতে নিমজ্জিত না হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ আবাদ করা সম্ভব হবে বলে আমরা মনে করি। চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় মোট 1,90,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে লাগাতার বৃষ্টি ও জলবদ্ধতার কারণে অনেক জমি অনাবাদি থেকে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা।